আজকে আমরা দেখবো যে when we make a documentary, অর্থাৎ আমরা যখন ডকুমেন্টারি তৈরি করছি, সেই ডকুমেন্টারিটা তৈরি করার আগে আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, ডকুমেন্টারি চলাকালীন আমাদেরকে কি করতে হবে এবং ডকুমেন্টারি শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি করব। পাওয়ার পয়েন্টে যদি দেখো, যে তুমি দেখবে নামটা হচ্ছে দ্য আনটোল্ড স্টোরি অফ দ্য জার্নি অফ আ স্লাম ওম্যান, ভিজুয়াল এভিডেন্সেস ফ্রম আ ডকুমেন্টারি। অর্থাৎ একটা স্লাম ওম্যান, একজন বস্তিতে থাকা মহিলা, সেই ডকুমেন্টারির একটা পার্ট হয়ে কিভাবে এই ডকুমেন্টারিটাকে চালনাতে সাহায্য করছে আমরা সেটা দেখি। প্রথমে আমরা একটুখানি ইন্ট্রোডাকশন দেখে নিই। ডকুমেন্টারি ফিল্ম কাকে বলে? ইট ইজ আ নন ফিকশনাল মোশন পিকচার ইন্টেন্ডেড টু ডকুমেন্ট সাম অ্যাসপেক্ট অফ রিয়ালিটি। অর্থাৎ জীবনের কোনো একটা খণ্ডচিত্রকে যখন আমরা ক্যামেরার মাধ্যমে সেটাকে একটা গল্পের ছলে তুলে ধরছি, সেটাকে আমি ডকুমেন্টারি বলছি। তাহলে ডকুমেন্টারির সঙ্গে এমনি নর্মাল সিনেমার ডিফারেন্স হচ্ছে এইটা, যে নর্মাল সিনেমাতে আমরা ফ্যান্টাসিও দেখাতে পারি, রিয়ালিটিও দেখাতে পারি, কিন্তু ডকুমেন্টারি সবসময় রিয়ালিটির কোনো একটা অবস্থান সম্পর্কে মানুষকে আরও বেশি ইনফরমেশন দেয়। সো ডকুমেন্টারি ইজ অলওয়েজ বেসড অন রিয়ালিটি। A story to document the lives of ordinary women, to tell her story. আমার এখানে যে ডকুমেন্টারিটার টপিক আমি দেখাচ্ছি, সাধারণ মানুষের যে জীবন, তারা কীভাবে জীবন চালায়, তারা কীভাবে জীবন অতিবাহিত করে, সেটা সম্পর্কে একটা গল্প যখন আমি বলছি, সেটাকে আমি ডকুমেন্টারির মাধ্যমে দেখাচ্ছি। It is about the ethics, politics and the aesthetics of approach to filming events. অর্থাৎ আমি যখন ডকুমেন্টারি একটা মানুষের গল্প সম্বন্ধেও তুলছি, তার জীবনের যে গল্পটাকে সেটাকে আমি যতটা সম্ভব নান্দনিকভাবে সেটাকে ডকুমেন্টারি বা ফিল্মের আকার দিচ্ছি। It involves intentional changes in camera, lighting, cuts and edits, therefore representation. যেটা সাধারণ জীবনে ঘটনা ঘটছে সেটাকে আমি আবার নতুন করে রিপ্রেজেন্ট করছি ডকুমেন্টারিতে। কিসের মাধ্যমে? ক্যামেরা দিয়ে, এডিটস দিয়ে, কাটস দিয়ে এবং লাইটিং দিয়ে। সো নাও ইউ নো হোয়াট ইজ আ ডকুমেন্টারি। আ ডকুমেন্টারি ইজ বেসড অন আ রিয়েল লাইফ ইভেন্ট। ইট ইজ দ্য স্টোরি অফ অ্যান অর্ডিনারি পারসন। এবং সেটাকে যখন আমি রিপ্রেজেন্ট করছি, সেটাকে আমি লাইটস, ক্যামেরা, কাটস, এডিটিংয়ের মাধ্যমে নান্দনিকভাবে একটা ডকুমেন্টারির মাধ্যমে লিখছি। জায়গাটা ছিল বজবজ থেকে আপনার লাইনে যদি যাও, ওখানে দেখবে 16 বিঘা বলে একটা বিস্তর জায়গা আছে, রেলের পাশের জমি। আইলা যখন হয়েছিল সুন্দরবনে, সেই সুন্দরবনে আইলা হয়ে যাওয়ার পর প্রচুর লোক ঘরহারা, গৃহহারা হয়েছিল। তারা তখন ওখান থেকে পালিয়ে এসে 16 বিঘা জায়গাটায় অবস্থান করেছিল। এবং মোস্ট অফ দ্য পিপল আর মুসলিমস, এবং তারা ভীষণ গরিব। তো তাদের গল্প নিয়ে আমার এই ডকুমেন্টারিটা আছে শুরু করেছি। আমি প্রথমে জায়গাটা দেখে নিয়েছি, দ্য প্লেস। অর্থাৎ তুমি যখন ডকুমেন্টারি তুলবে, তুমি কিন্তু প্রথমে তার অবস্থানটা দেখাবে, ওয়ের ইজ ইয়োর ডকুমেন্টারি ফিল্ম সিচুয়েটেড, কোন জায়গায় সেটার অবস্থান। তাহলে আমার এখানে জায়গাটা হচ্ছে 16 বিঘা। 16 বিঘা দেখো, এখান থেকে রেল লাইন আছে, ঠিক রেলের পাশে যে কলোনিগুলো, এই কলোনিগুলো হচ্ছে 16 বিঘার কলোনি। এবং তার পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা মানে একটা তৈরি করতে পারছি যে এখানে গরিব মানুষের বাস, এবং এখানে কিন্তু বহু বড় লোকেরা ফ্ল্যাট কালচারে চলে আসবে। এইটা হচ্ছে তখনও সিমেন্ট ঢালা হচ্ছে, 16 বিঘায় নতুন নতুন বাড়িগুলো তৈরি হচ্ছে, কিন্তু বস্তিটা যেরকম ছিল সেরকম হয়েছে। অর্থাৎ তোমাকে প্রথম যেটা দেবে, তোমাকে সেটিংটা তৈরি করতে হবে। যখন তুমি একটা ডকুমেন্টারি করছো, ইউ ফার্স্ট হ্যাভ টু মেক দ্য সেটিং, যে কোথায় এটার অবস্থান। তাহলে এবার 16 বিঘা আমি বলছি, দিস ইজ আ ট্রু স্টোরি অফ আ স্লাম ইন 16 বিঘা, যেটা সন্তোষপুর আগ্রা রেলওয়ে স্টেশন। এটা একটা ট্রু স্টোরি, এটা সত্যি গল্প, সত্য ঘটনা অবলম্বনে। এখানে কি হয়েছিল, 2013 সালে একটা বিশাল বড় অগ্নিকাণ্ড ছিল। আমি জানি না তোমরা তখন খবরের কাগজে দেখেছিলে, এটা পুরো বস্তিটা একটা রাতের মধ্যে অগ্নিকাণ্ডের মাধ্যমে শেষ হয়ে গেছিল। এবং এটা কেন নিউজে এসেছিল, তখন হচ্ছে একটি 4 বছরের বাচ্চা পালাতে পারেনি, কারণ সামনে একটা পুকুর আছে। বাবা মারা পুকুরে গিয়ে ঝাঁপ দিচ্ছিল, যেহেতু আগুন লেগেছিল। ওই বাচ্চাটা পুকুরে গিয়ে ঝাঁপ দিতে পারেনি, বাচ্চাটা একটা গাছকে আঁকড়ে ধরেছিল, ওই গাছ সমেত বাচ্চাটা পুড়ে গেছিলো ওখানে। তো সেই বাচ্চাটা নাড়ি ভুড়ি ওখানে পড়েছিল, যেটা আমরা পরে ডকুমেন্টারি তোমরা দেখতে চাও, সেই ডকুমেন্টারিটা আমার পড়া আছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো এই জন্যে কিন্তু এটা এখন নিউজে এসেছিল। তো তারপরে আমি এটা নিয়ে ডকুমেন্টারি করতে চাই। 2000 মেম্বার অফ আ ফ্যামিলি, এখানে টোটাল যে মেম্বার ছিল তারা 2000, এবং তারা প্রত্যেকেই কিন্তু তাদের বাড়ি পুড়ে গেছিল এইসব। আমি এবার যাচ্ছি হাউ আ ডকুমেন্টারি ইজ মেড, কীভাবে আমি ডকুমেন্টারিটা তৈরি করলাম। প্রথমে আমি কি করলাম, এইখানে যারা আছে, এর মধ্যে একটি মেয়ের নাম হচ্ছে আফসানা বিবি। এই আফসানা বিবির যে জীবনের গল্প, সেই গল্পটাকে আমি সামনে রেখে ওই পুরো অগ্নিকাণ্ডর গল্পটা এই ডকুমেন্টারির মাধ্যমেই বলেছি। এবং মানুষের জীবন, তারা আইলা থেকে পালিয়ে এসেছিল, এবং এখান থেকেও তারা কী করে গৃহহারা হলো। এবং দেখো, তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে যে মানুষগুলো, এটা কিন্তু শীতকালে তোলা, শীতকালে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চার গায়ে জামা নেই, ঠিক আছে।
তো এইখানে আমি দেখালাম দিস ইজ দ্য স্টোরি অফ আফসানা বিবি। এটা হচ্ছে আফসানা বিবি এবং এর আরেকটি বাচ্চা আছে, যে বাচ্চাটাকে আমি পরে দেখাবো। ইনি হচ্ছেন 2000 বাচ্চার মায়ের মধ্যে একজন ফ্যামিলি মেম্বার, যাকে নিয়ে এই গল্পটা তৈরি। এবং যখন এখানে পুড়ে যায়, 16 বিঘা পুড়ে যায়, এখানে আমি বলছি যে এখানে যে মানুষ বাথরুম বা টয়লেটে যাবে সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, যার ফলে মহিলারা স্পেশালি যাদের যখন শরীর খারাপ হতো বা কিছু হতো, তারা কিন্তু টয়লেট ফেসিলিটিটা ইউজ করতে তাদের খুব অসুবিধা হচ্ছিল। এবং সেখানেও দেখা গেছিলো তাদেরকে কিন্তু তাদের ওখানকার যারা পুরুষ তাদের কাছে অনেক ধরনের মলেস্টেশন, রেপ, অ্যাবিউজ ফেস করতে হয়েছে, কারণ টয়লেট ছিল না, টয়লেটটা ওপেন জায়গায় ছিল। তো এই অবস্থাটার মধ্যে আফসানা বিবি কীভাবে গেছিলো, এটা হচ্ছে এই ডকুমেন্টারির স্টোরি। এটা হচ্ছে রাতের ছবি, আমি এটা জাস্ট পিকচার দিয়ে দেখেছি, পরে ডকুমেন্টারিটাও দেখাবো তোমাদের। এটা হচ্ছে রাত্রিবেলার একটা মেকশিফট টয়লেট। এটা কিন্তু বাড়ি, এর পাশে এই জায়গাটা একটা সিমেন্ট দিয়ে টেম্পোরারি টয়লেট তৈরি করা আছে, যেখানে মেয়েরা তাকে একসঙ্গে কিন্তু দুটি মেয়ে হাত ধরে ধরে বেরিয়ে যাচ্ছে, মানে টয়লেট হয়তো একজন যাবে আর একজন যাবে, কিন্তু ভয় এত রাতের বেলা যে তারা একসাথে যাচ্ছে। এটা হচ্ছে দিনের বেলা সিন, জলের কোনো সিন ছিল না যেহেতু পুড়ে গেছে সব, ওদের দূর দূরান্ত থেকে জল নিয়ে আসতে হচ্ছে। এখানে দেখো পাড়ার ছেলেরা কিন্তু সবসময় ওখানে, ফলে একটা ডেঞ্জারাস জায়গা হয়ে গেছিল। এভরিথিং ইজ ওপেন, দের ইজ গার্বেজ এভরিওয়্যার। চারিদিকে কি প্রত্যেক জায়গায় ময়লা পড়ে রয়েছে এবং পোড়া যেসব অস্থি বিশেষ সেই সব পড়ে রয়েছে। স্ট্রেচ অফ ওপেন সিওয়ার, ড্রেনটা পর্যন্ত খোলা, কোনো বাচ্চা যে কোনো সময় ড্রেনে পড়ে যেতে পারে। এবং ড্রেনের আমি এরকম দেখেছিলাম যে ড্রেন মধ্যে দিয়ে যে জলটা যাচ্ছে সেই জলে কিন্তু ওরা বাসন মাজছে। এখন তো তোমরা দেখছো করোনা ভাইরাসের জন্য কী হচ্ছে, কিন্তু 2013তেও আমি দেখেছিলাম যে ড্রেনের জলে তারা বাসন মাজছে এবং সেই বাসনে তারা খাবার খাচ্ছে, যার জন্য কি হচ্ছে কলেরা, ডিসেন্ট্রি, ম্যালেরিয়া ওখানে প্রচুর বাচ্চাদের হচ্ছে। Documentary filmmaker must make himself intimate enough with the residents to understand their pain. অর্থাৎ আমি যখন ডকুমেন্টারি তুলতে যাচ্ছি, আমার কিন্তু তাদের যে দুঃখ, তাদের যে যন্ত্রণা, তাদের যে ব্যথা, তার সঙ্গে সামিল হতে হবে, তা না হলে কিন্তু আমি তাদের জীবনের ঘটনা তুলতে পারবো না। ফলে তোমরা যখন ডকুমেন্টারি করবে বা ডকুমেন্টারি সম্পর্কে করবে, জানবে যেখানেই ছবি তুলতে যাও না কেন, সেই লোকেদের সঙ্গে, সেখানে যারা বসবাসকারী, তাদের সঙ্গে ইফ ইউ ডোন্ট ফিল দ্য পেন, ইফ ইউ ডোন্ট ফিল দেয়ার সাফারিং, তাদের সঙ্গে যদি একাত্মবোধ না করো, তাহলে কিন্তু ডকুমেন্টারিটা তৈরি করা যাবে। তাহলে আমি এখানে কি বলছি, আই স্পেন্ড ডেজ ফ্রম ডন টু ডাস্ক, আমি ভোর থেকে সন্ধ্যে অবধি ওদের সঙ্গে কিন্তু কাটিয়ে এসেছি, যার জন্যে তাদের জীবনশৈলীটা আমি তুলে ধরতে পেরেছিলাম। এটি হচ্ছে একটি বাচ্চারা পেট দেখে মনে হচ্ছে অনেকটা খেয়েছে, বাচ্চাটা কিন্তু কিছুই খায়নি। এটা হচ্ছে ম্যাল নিউট্রিশনের একটা ফর্ম। খেতে না পাওয়া বাচ্চাদের পেট কিন্তু এরকম, এটা একটা অসুখ, আমি অসুখটার নাম এক্ষুনি মনে করতে পারছি না, কিন্তু এটা হচ্ছে ওদের বাচ্চারা যারা ওই ড্রেন ধোয়া জলের বাসনে খাবার দাবার খায় এবং এদের কলেরা বা ওয়েস্ট ওয়াটার সব যায় এই জলে, ওরা বাসন মাজে। দেখো, দ্য চিলড্রেন ডু অল দ্য হাউস হোল্ড ওয়ার্ক ফ্রম ওয়াশিং ইউটেন্সিলস ইন দ্য ড্রেন ওয়াটার, অর্থাৎ ওরা কিন্তু ড্রেনের জলে নিজেদের বাসন ধোয় এবং বাচ্চাদের বয়সটা নিশ্চয়ই দেখতে পাচ্ছে। এইটা হচ্ছে একটা টিউবওয়েল, একটা ছোট কল ছিল, সেখানে সারাদিন ভর্তি বালতি, 2000 ফ্যামিলির লোক ওখান থেকে জল নেয়, ফলে জল অনেক সময় পাওয়া যায় না, বুঝতে পারছো, লাইন দিয়ে জল নিচ্ছে এবং সেখানে কিন্তু প্রচুর ঝগড়াও হয় জলের জন্য। এই হচ্ছে গার্বেজ, এই হচ্ছে এই ছোট 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 বাড়িগুলো, তার পাশেই দেখো গার্বেজ, এখানে শুয়োর চড়ে, এখানে গরু চড়ে, এখানে ছাগল চড়ে, ফলে একটা অত্যন্ত নোংরা পরিবেশের মধ্যে কিন্তু এরা মানুষ হচ্ছে। দিস ইজ দ্য ড্রেন, বাড়ির সামনেই ড্রেন, একদম এটা হচ্ছে ট্যাপ ওয়াটার, এখানে হচ্ছে ড্রেন, এবং এটা হচ্ছে ম্যালেরিয়া মশার একদম মানে তৈরি হওয়ার জায়গা। এইখানে বাড়ি, এখানে গার্বেজ, এইগুলো সব তোমাকে ডকুমেন্টারি, আমি এটা ফটোগ্রাফির মাধ্যমে দেখিয়েছি। তোমরা যখন ডকুমেন্টারি করবে তোমরা ভিডিওটাই করবে, কিন্তু প্রথমে তোমরা ছবি করে করে আগে দেখে নেবে যে কী কী পাচ্ছ, তারপরে বাড়িতে বসে হোমওয়ার্ক করবে যে আমি কীভাবে ডকুমেন্টারিটা তুলব। The men folk abuse their wives and children, often get drunk at night and beat up their wives. বেশিরভাগ পুরুষ মানুষেরা ওখানে কোনো কাজ করে না, যদি বা করে রিক্সা চালায় বা রাজমিস্ত্রির কাজ করে, এবং প্রত্যেকদিন রাত্রে এসে তারা ড্রাঙ্ক অবস্থা তাদের বাড়ির মহিলাদের মারধর করে। আমি এই পুরো জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে ডকুমেন্টারিটা যখন আমি তুলতে যাচ্ছি আমি কি সেটিংটা পেয়েছি। একটা ঘরে এতগুলো বাচ্চা, এরা হচ্ছে আঙ্গনবাড়ির বাচ্চা, আঙ্গনবাড়ি নিশ্চয়ই জানো যেখানে ছোটো ছোটো জায়গায় পড়ানো হয়। এদেরকে কিন্তু HIV/AIDS পজিটিভ এরা প্রত্যেকে। কেন HIV/AIDS পজিটিভ? এর কারণ হচ্ছে এদের যে বাবারা রিক্সা চালায় বা রাজমিস্ত্রির কাজ করে, তাদের বাইরে যৌন সংসর্গ হয়। অনেকে হয়তো বাইরে কাজ করে, দেশের বাইরে, মানে ওই জায়গার বাইরে কাজ করে, ফলে ওখানে তারা বিভিন্ন মহিলাদের সঙ্গে যৌন সংসর্গ করে, তাদের মধ্যে HIV পজিটিভ তারা হয়, এসে আবার তাদের বউয়েদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে তারা যৌন সংসর্গ করে, ফলে যে বাচ্চারা হচ্ছে তারা কিন্তু জানেও না এরা কিন্তু প্রত্যেকে HIV পজিটিভ হচ্ছে। পরবর্তীকালে এটাকেই যদি ঠিকভাবে চিকিৎসা না করা হয় সেটা কিন্তু AIDS-এ চলে যাবে। অথচ দেখো এই বাচ্চাগুলো কিন্তু জানেও না তাদের কী হচ্ছে, মায়ের থেকে তারা পাচ্ছে, মারাও মারা যাচ্ছে, বাচ্চারাও পরবর্তীকালে
HIV পজিটিভ হয়ে যাচ্ছে, এবং তারা এইসব বাচ্চাদের মধ্যে অনেকেরই কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে গেছে, বিভিন্ন কাকা দাদা বাবা এদের দ্বারা সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে গেছে। আমি তাদের আরেকটা ছবি পরে দেখাবো। আচ্ছা, এই যে আঙ্গনবাড়ি ছিলেন, এই যে স্লামটা যেখানে আমি ডকুমেন্টারিটা করতে গেছি, এখানে একটা আঙ্গনবাড়ি সেন্টার আছে যেখানে বাচ্চাদেরকে খিচুড়ি ভাত দেওয়া হয় এবং পড়ানো হয়। এইটা হচ্ছে সেই ছবিটা যেখানে বাচ্চাদেরকে খিচুড়ি ভাত দেওয়া। তুমি বাচ্চাদের চেহারা দেখো, প্রত্যেকে থালা নিয়ে গেছে, কিন্তু বুঝো অপুষ্টিতে এরা ভুগছে। এটি হচ্ছে একটি মেয়ে যার কোনো একটা হয়তো অসুবিধা হয়েছিল, সেই সময় আমি সেটা নিয়ে কথা বলছি তাদের সঙ্গে। এইটা হচ্ছে ডকুমেন্টারি শ্যুট করার আগে কিন্তু সব ছবি তোলা হচ্ছে যে কী কী আমরা নেব। ইট ওয়াজ ইনিশিয়ালি ডিফিকাল্ট টু কনভিন্স দ্য প্যারেন্টস, অর্থাৎ আমি যখন ডকুমেন্টারি তুলেছি, প্রথমত স্লাম এরিয়া, দ্বিতীয়ত মুসলিম এরিয়া, ফলে অনেক সময় হয় কি আমরা যারা গিয়ে ছবি তুলতে চাই বা যারা ডকুমেন্টারি করতে চাই তাদেরকে কনভিন্স করতে খুব অসুবিধা যে আমি কেন ছবি তুলছি। ন্যাচুরালি তাদের খারাপ অবস্থার ছবি আমি তুলতে চাই। ওই জন্যই বললাম সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা কিন্তু ওদের সঙ্গে থাকতাম, যাতে আমরা ওদের সঙ্গে একাত্ম হতে পারি। মানে একাত্ম হওয়াটা কিন্তু খুব জরুরি when you are shooting a documentary। এটা আমার একটি স্টুডেন্ট টুইঙ্কেল, ও তখন জার্নালিজম পড়তো, ও ওদের কাছে ডাটা কালেক্ট করছে। তুমি যখন একটা ডকুমেন্টারি করবে তোমাকে কিন্তু কিছু ডাটাও কালেক্ট করতে হবে, কতজন শিক্ষিত কজন অশিক্ষিত, কে কী কাজ করে, বাড়ির মহিলাদের কী কী অসুখ আছে, কারণ ডকুমেন্টারিতে সেগুলো তোমাকে বলতে হবে। ফলে এখানে কিন্তু ডাটা কালেকশন হচ্ছে, তুমি দেখো, যেখানে প্রত্যেকটা লোকের সঙ্গে আলাদা আলাদা করে প্রশ্নোত্তর করে আমার এই ছাত্রীটি কিন্তু ডাটা কালেকশন করছে। এটি হচ্ছে আমি বাচ্চাদের সাথে ওদের সঙ্গে ছবি তুলেছি। ওদের সঙ্গে দেখো কীভাবে মিশতে হবে, তোমাকে মিশতে হবে ওদের মধ্যে গিয়ে, নইলে তুমি ওদের কাছ থেকে কোনো রকম ইনফরমেশন পাবে। ওরা এই সময় একটা ভালো মুড, এই বাচ্চাটি স্কুলে যায়, দেখো স্কুল ড্রেস পরে, কিন্তু স্কুল থেকে এসে ওর এই একটাই ড্রেস, বাড়ির কিন্তু আলাদা কোনো ড্রেস নেই, স্কুল ড্রেসটাই ও সবসময় পরে থাকে। আচ্ছা, এবার আমি সেটিংটা করে ফেললাম। এইবার হচ্ছে আমার নেক্সট স্টেপ, যে আমি যখন শ্যুট করতে যাচ্ছি ডকুমেন্টারি, আমি নেক্সট কী করবো। It is very important to read the situation. There is no point to linger on the place if the situation is critical. অর্থাৎ কিছু কিছু জায়গা থাকে যেখানে কিন্তু ডকুমেন্টারি তোলা যায়, স্পেশালি যেখানে রাজনৈতিকভাবে ভীষণ একটা সমস্যা চলছে। তুমি যদি সেখানে থেকে ডকুমেন্টারি করো, তুমি নিজেও কিন্তু সেই সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে। ফলে এই ধরনের জায়গায় গিয়ে ডকুমেন্টারি করা উচিত নয়, যদি না খুব পোড় খাওয়া তুমি একজন রিপোর্টার। আমার এখানে তো কোনো রাজনৈতিক সমস্যা সেই মুহূর্তে ছিল না, পরে হয়েছিল। নেক্সট হচ্ছে তোমাকে চেক দ্য ওয়েদার। ওয়েদারটা কেমন, তুমি সকাল থেকে সন্ধ্যে যে একটা জায়গায় থাকবে তাদের সঙ্গে তুমি ওয়েদারটা ঠিক আছে, গরম না ঠান্ডা, কারণ তুমি হঠাৎ করে একটা নতুন পরিবেশে যাচ্ছ, তুমি অসুস্থ না হয়ে পড়ো। চেক দ্য ওয়েদার। ওখানে পার্টিকুলার সবার কোনো ডিজিজ আছে কিনা, এখন যেমন ধরো করোনা ভাইরাস, ওখানে প্রত্যেকটা কারো টিবি আছে কিনা, কারো কোনো কাশির অসুখ আছে কিনা, কারো অন্য কোনো, যাতে আমাকে সেটা না করে, আমাকে সেটা দেখতে হবে। কী ধরনের আলো আছে, কারণ ডকুমেন্টারিতে আমাকে আলো দেখাতে হবে। আই হ্যাভ টু ইউজ লাইট, বলেছিলাম আমি, লাইট কাটস ক্যামেরা আমাকে ইউজ করতে হবে। তো ওখানে আমি নর্মালি কী ধরনের লাইট পাবো বলো তো, বস্তি এলাকায় নর্মালি কী ধরনের লাইট পাবো। বাইরের দিকটায় আলো, ভেতরের দিকে কিন্তু সব অন্ধকার। যেখানে খুব কাছাকাছি বাড়িগুলো থাকে সেখানে অন্ধকার, ফলে তোমার সেখানে লাইট লাগবে। কী কী লাইট লাগবে সেগুলো তোমাকে সব ডিসাইড করতে হবে। নেক্সট হচ্ছে লোকেশন, তোমার বাড়ি থেকে কত দূর, তোমার কীভাবে যেতে হচ্ছে। স্পন্টেনিটি, অর্থাৎ তুমি স্বতঃস্ফূর্তভাবে লোকের কাছ থেকে কোনো কিছু জানতে পারছো না, তোমাকে চেপে চেপে তাদের কাছে যাতে, এবং বি অনেস্ট ইন হোয়াট ইউ আর, যা দেখছো সেটা সত্যি, যা বলছি সেটাই তুলে দেবে। নতুন করে কোনো মিথ্যে বা কোনো নতুন করে ছবি তৈরি করে কিছু পেশ করে, যা ঘটছে সেটাই আমরা দেখাবো। পার্ট 3, আমার এইগুলো যখন হয়ে গেল, আমি ডকুমেন্টারি তোলা শুরু করলাম, তখন আমায় কী করতে হবে, রেজ অ্যাওয়ারনেস। আমি যে শুধু ডকুমেন্টারি তৈরি করে চলে গেলাম সেটা কিন্তু ঠিক কথা না, আমাকে সেখানে কিছু ভালো করতে হবে, তাদের জন্য কিছু অ্যাওয়ারনেস করতে হবে। এই যে আমি ডকুমেন্টারি তুলছি, ওখানে কত প্রবলেম হচ্ছে, এত অসুখ হচ্ছে, এত ম্যালেরিয়া হচ্ছে, এরপরে আমি কী করবো, আমি সেখানকার যে কনসার্ন অথরিটি, অর্থাৎ যারা কাউন্সিলর আছে বা সেখানকার রাজনৈতিক জানে, তাদের কী বলবো যে দেখুন এই লোকগুলো এখানে এইভাবে সাফার করছে, আপনারা এখানে নয় স্বাস্থ্যকেন্দ্র করুন, নয় তাদেরকে ওষুধ দিন, নয় তাদের এখানে ডাক্তার নিয়ে যান, আমরা যেরকম নিয়মিতকরণিতে করি। সো আমাকে রেজ করতে হবে, একটা অ্যাওয়ারনেস আমাকে করতে হবে। রেলিভেন্স ফর মলেস্টেশন, মহিলাদের কিন্তু প্রচুর মলেস্ট করা হয় এইসব এলাকায়, কারণ মহিলারা একা থাকে মোস্ট অফ দ্য টাইম, রাত্রিবেলা একা বাথরুমে যায়, যেটা অনেকটা দূরে বাড়ির থেকে, সেই মলেস্টেশনটা যাতে না হয়। এবং যখন তুমি ট্রাভেল করবে ডকুমেন্টারি করার জন্য, তুমি কিন্তু প্রচুর জিনিস নিয়ে যাবে না, কারণ তাহলে তুমি খেয়েই পাবে না। তুমি একটা ক্যামেরা, একটা ট্রাইপড, একটা ক্যামেরাম্যান, কিছু খাবার দাবার, এই নিয়ে তুমি ট্রাভেল করবে। সিঙ্গেল ক্যামেরা অ্যান্ড আ কাপল অফ লেন্সেস, তুমি একটা ভালো ক্যামেরা নেবে এবং কিছু ধরনের লেন্সেস নেবে, একটা ব্যাকআপ ক্যামেরা নেবে। কেন ব্যাকআপ ক্যামেরা নেবে, কারণ একটা ক্যামেরা যদি খারাপ হয়ে যায় তাহলে তুমি আবার সেই বাড়ি গিয়ে আবার ক্যামেরা আনতে হবে। সো অলওয়েজ কিপ আ ব্যাকআপ ক্যামেরা। লেড লাইট, কারণ কিছু কিছু জায়গায় খুব অন্ধকার থাকে, তোমার সেখানে এলইডি লাইট লাগবে, এলইডি লাইট নেবে। বিল্ড রিলেশনশিপস অফ ট্রাস্ট, সব ঠিক আছে, আমি ডকুমেন্টারি তুলতে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু আমি যদি বিশ্বাসযোগ্যতা নিজের তৈরি না করতে পারি, তাহলে কিন্তু এরপরে যারা ডকুমেন্টারি করতে হবে ওরা তাদেরকে ডকুমেন্টারি শুরু করতে দেবে না। ফলে আমাকে কিন্তু তাদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক, আমি যা যা প্রমিস করবো, আমি অল্প প্রমিস করবো, কিন্তু সেগুলো যেন আমি রাখি।
শো দ্য রনেস অ্যান্ড দ্য রিয়ালিটি ইন ডকুমেন্ট, যা ঘটছে সেটাই যেন দেখানো, কোনো নতুন ফুটেজ, তৈরি করা ফুটেজ যেন না দেওয়া। এটুকু মাথায় ঢুকেছে? এটা হচ্ছে বাচ্চাদের আমি কীভাবে এনগেজ করবো, কেন বাচ্চারা আমার সঙ্গে কথা বলবে। আমি বাচ্চাদেরকে ড্রয়িং পেন্সিল এবং রং দিলাম, খুব ইজি বাচ্চাদেরকে কথা বলানো। তুমি তাদেরকে রং টং দিয়ে বসিয়ে দাও, তারা যখন রং করবে তখন তাদের সঙ্গে তুমি কথা, কী খেয়ে এসছিস, বাড়িতে কে কে আছে, কোন ক্লাসে পড়িস, পড়াশোনা করিস কি না, কটা ভাই বোন আছে, এইগুলো থেকেই তুমি কিন্তু ডেটা পেয়ে যাবে যে যার ধরো 4টে বা 5টা ভাই বোন, তার মা তো অপুষ্টিতে ভুগছে, এটা তো বোঝাই যায়। ফলে এইভাবে বাচ্চাদেরকে কিন্তু তুমি রং পেন্সিল দিয়ে, ড্রয়িং খাতা দিয়ে কিন্তু তুমি তাদের কাছ থেকে ইনফরমেশন বার করবে, রাইট? ওরা দেখো এখানে খাচ্ছে, তুমি তাদের খাওয়ার যখন খাচ্ছে তখন তাদের সঙ্গে গিয়ে গল্প করো, কারণ খায় যখন ওরা খুব খুশি থাকে, যেহেতু সবসময় খেতে পায় না, তো সেই সময় দেখো ড্রয়িং খাতাও রয়েছে, এখানে বসে খাচ্ছে ওরা। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্ট 4। এবার তুমি কী করবে ডকুমেন্টারি করার সময়? তুমি যা যা শ্যুট করলে সবসময় চেষ্টা করো যে তার তুমি কোনো আনসার পাচ্ছ না। এই যে মেয়েদের মলেস্টেশন হচ্ছে, কেন হচ্ছে? কারণ টয়লেট নেই। মহিলারা কেন অসুখে ভুগছে? বিকজ তাদের 4টে-5টা করে ছেলে মেয়ে এবং তারা খেতে পাচ্ছে না। বাচ্চারা কেন অসুখে ভুগছে? বিকজ ড্রেনের জলে তাদের বাসন মাজে। তো অলওয়েজ তুমি যদি আনসারগুলো পাও, তাহলে সেখান থেকে তুমি চেঞ্জগুলো আনতে পারবে সমাজে, রাইট? তো তুমি সেগুলোর আনসার বার করার চেষ্টা করো এবং সবসময় তাদের জোর এবং পজিটিভিটি দাও। হেল্প টু গেট দ্য ওয়ার্ড আউট। এই যে এখানে এই ঘটনাটা ঘটছে, আমি যত বেশি লোককে দেখাবো, আজকে তোমাদের মধ্যে একজনেরও বাড়িতে গিয়ে শর্মিকার গল্পটা বলবে যে জানো তো আজকে একটা এরকম ডকুমেন্টারি দেখলাম যেখানে এরকমভাবে মানুষ থাকে। যত বেশি লোকে জানবে তত বেশি লোকে এটা সম্পর্কে অ্যাওয়্যার হবে এবং দরকার হলে ফেসবুক, ইউটিউব এইসব জায়গাটাকে আপলোড করবে, যত বেশি লোকের কাছে এটা জানবে। এবং মেক ইচ ডকুমেন্টারি আ জার্নি ইনটু ইয়োরসেলফ। একটা ডকুমেন্টারি শুধু ডকুমেন্টারি তোলার জন্য আমরা করবো না, এটা অ্যাজ ইফ একটা গল্প, সেই গল্পটা আমরা মানুষকে বলার জন্য ডকুমেন্টারি। এর ছবি দেখাচ্ছে না, ইনি একজন HIV পজিটিভ মহিলা এবং এরা যাতে HIV ট্রিটমেন্ট পায় তাই জন্য তাদের ছবি এটা দিয়েছে। এই যে বাচ্চা দেখো, এটা চাইল্ড লেবার, একেবারে ছোটো বাচ্চা, 10-12 বছরও হয়নি, সে বসে বসে বাসন মাজে, এটা তো চাইল্ড লেবার। সেই চাইল্ড লেবারটা যাতে না হয়, তাদেরকে ডিগনিটি দাও যাতে তারা ঠিকভাবে বাঁচতে পারে, সেইটা ছবি তোলা হয়েছে। দেখো এটাও চাইল্ড লেবারের একটা ছবি। স্কুল ড্রেসে জুতো পালিশ করছে, স্কুল ড্রেসে বাচ্চাটা এরপরে স্কুলে যাবে, ও স্কুল ড্রেসে জুতো পালিশ করছে যাতে ও পয়সা জোগাড় করে ও স্কুলে যেতে পারে। দিস ইজ আ ভেরি ট্র্যাজিক পিকচার। এটা যত মানুষের মধ্যে ছড়াবে মানুষ জানবে যে এইভাবে ছোট বাচ্চারা কাজ করে। এবার আমি কি করব? প্রত্যেকটা স্লাম কিন্তু আলাদা, আমরা বিভিন্ন স্লামে কাজ করব, প্রত্যেকটা স্লামের ক্যারেক্টারিস্টিক আলাদা। কিছু জায়গায় মুসলিম বেশি, কিছু জায়গায় হিন্দু বেশি, সেই অনুযায়ী স্লামের যে ক্যারেক্টারটা হয় সেটা যেন আমি তুলে ধরতে পারি। আফটার দ্য আইলা 16 বিঘা লিডের ইম্পর্টেন্ট এসেছিল, আইলাটা হয়ে যাওয়ার পর যারা 16 বিঘা এসেছিল, সেই জন্য আমি 16 বিঘাটাকে একটা ইম্পর্টেন্ট জায়গা হিসেবে ডকুমেন্টারি তুলেছি। কী এক্সপিরিয়েন্স আমার হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্টারি হোক বা না হোক, আমার তো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, একটা জীবনের সম্পর্কে বোধ তৈরি হচ্ছে, সেই জীবন বোধটা দিয়ে যেন আমি পরে কাজ করি। যদি সম্ভব হয় গভর্নমেন্টকে ঢোকাও, কারণ আমার তো সীমিত টাকা, সীমিত ক্ষমতা। যদি গভর্নমেন্ট সেখানে ঢুকে অনেক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে পারবে, বাচ্চাদের জন্য অনেক হেল্প করবে। ফলে একটা ডকুমেন্টারি কিন্তু শুধু একটা ডকুমেন্টারি নয়, ডকুমেন্টারির মধ্যে আরও অনেক জিনিস এক্সট্রা আছে। যদি তুমি সেটাকে অ্যাড করতে পারো তাহলে ডকুমেন্টারিটা শুধু ডকুমেন্টারি হবে না, একটা মানুষের হেল্পের জন্য একটা জায়গা তৈরি হবে। পুরো জায়গাটা যাওয়া এবং ডিপভাবে জায়গাটায় ঘুরবে। এই ছবিটা আমি তোমাদের দেখাতে দিয়েছিলাম। দুটি বোনই কিন্তু প্রস্টিটিউট। এই একটা লোক এই দুটি বোনকে করতে হচ্ছে একসাথে। কতটা ট্র্যাজিক ভাবতে পারছো? বয়সের জন্য অ্যাডোলেসেন্ট, দুজনেরই বয়স 15-র নিচে এবং এরা চাইল্ড প্রস্টিটিউট। একই সাথে এই ছেলেটির সাথে ওরা থাকছে এবং যা যা করার সেগুলো করছে, যাতে মানুষ এটা সম্পর্কে জানতে পারে, সেন্সিটাইজ হয়। এই ছবিটা তোলা হয়েছে, এটা অনেক কষ্ট করে এই ছবিটা তোলা হয়েছে। এটা ছেড়ে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, কীভাবে ওদের মধ্যে আনা যায়। এবং এদের প্রত্যেকেরই বেশিরভাগেরই হাজব্যান্ড মদ খেয়ে এদেরকে মারে, তো এদেরকে একত্রিত করে এদেরকে কীভাবে কাঁথা স্টিচ বা ব্যাম্বু হ্যান্ডিক্রাফটস দিয়ে এদেরকে কীভাবে ভালো করা যায়। এটা হচ্ছে বাচ্চা, এদের প্রত্যেকে কিন্তু এটা ম্যালনিউট্রিশন, দেখো না এটা মোটা, পেটটা উঁচু, কিন্তু এরা প্রত্যেকেই ম্যালনিউট্রিশনের শিকার। এখানে হচ্ছে যে কীভাবে কমিউনিটির মধ্যে দিয়ে মহিলাদেরকে সেভ করা যায় সেটা নিয়ে একটা প্রকল্প। নেক্সট তুমি কী করবে? ওয়ান ট্রিপ ইজ নট ইনাফ। তুমি একবার গেলে ডকুমেন্টারি শ্যুট করে চলে এলে, তাহলে কিন্তু হয়তো ডকুমেন্টারির কাজটা তোমার হয়ে গেল, কিন্তু তোমার মানুষ হিসেবে কাজটা না করে বারবার যাও, বারবার ওদের সঙ্গে মেশো এবং তাদের সঙ্গে ইন্টিমেট হও। ম্যাপে তারা কোথায় আছে লোককে সেটা এক্সপ্লেইন করে বলো, যে তারা কীভাবে আছে এটা তাদেরকে এক্সপ্লেইন করে বলো। ডু নট ট্রাভেল উইথ আ ক্যামেরা হ্যাঙ্গিং অ্যাজ ইট লুকস ফ্যাশনেবল। অনেকে কী করে, দেখবে ডকুমেন্টারিতে এদিক দিয়ে ক্যামেরা ঝুলছে, ওদিক দিয়ে ক্যামেরা, ওটা খুব স্টাইলিশ লাগে,
লোকে দেবে সঙ্গে সঙ্গে তাদের পেছনে পেছনে বাচ্চারা ছোটে, কিন্তু ওইটা না করে তুমি যদি সিরিয়াসলি ছবি তুলতে চাও, হ্যাং করে ক্যামেরা নিয়ে নর্মাল ক্যামেরা নিয়ে ক্লোজ দ্য লেভেল অফ ডিস্ট্রাস্ট। মানুষের মধ্যে অনেকের বনিবনা হয় না, বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে সেই জায়গাটাকে বিশ্বাসের জায়গায় পরিণত করো। ইফ পসিবল গিভ আ পিকচার অফ দ্য থিংস ইউ শট টু ক্রিয়েটার। তুমি যার ছবি তুলছো ওদেরকে দেখাও যে আমি তোমার এই ছবি তুলছি, তাহলে কি ওদের মধ্যে বিশ্বাসযোগ্যতা, তুমি ছবি তুললে ওদের দেখালে না, তুমি চলে গেলে, তাহলে কিন্তু ওদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না। গেট অ্যাকসেপ্টেড, এম্পাওয়ার, গিভ দেম দ্য ক্যামেরা। দরকার তাদেরকে ক্যামেরা দিয়ে দাও, দেখো কীভাবে ছবি তুলছে, তাদেরকে দাও, তারা আরও বেশি তোমাকে ট্রাস্ট করবে। এটা ছেড়ে দাও, এই পার্টটা আমার দরকার নেই। সো দিস ইজ ইট। এটা হচ্ছে ডকুমেন্টারি কীভাবে তুলবে। এবার যদি তোমরা ডকুমেন্টারি দেখতে চাও, আমি দেখছি 16 মিনিট আছে। মাথায় ঢুকেছে কীভাবে ডকুমেন্টারিটা তুলতে